আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন ৪২ বিশিষ্ট নাগরিক। নুরুল হুদা কমিশন দায়িত্ব গ্রহণের পর গুরুতর অসদাচরণ ও আর্থিক দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে বলে পর্যবেক্ষণ তাদের। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান বিশিষ্ট নাগরিকরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। নানা সময়ে এই কমিশনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠে। গত ১৪ ডিসেম্বর কমিশনের অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয় ৪২ বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে জানাতে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিতে পারবেন একমাত্র রাষ্ট্রপতি। অভিযোগের তালিকায় শীর্ষে আছে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে ২ কোটি টাকার মতো আর্থিক অনিয়ম, ইসিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় ৪ কোটি ৮ লাখ টাকার অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে ৩ জন কমিশনারের ৩টি গাড়ি ব্যবহার। এছাড়াও ইভিএম ক্রয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বর্তমান কমিশনের অধীনে সিটি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই অভিযোগের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এই তদন্তে আমাদের উত্থাপিত অভিযোগগুলি সত্যি প্রমাণিত হবে। সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদ থেকে অপসারণ করতে পারবে। নির্বাচন কমিশন এই বিজয়ের মাসে আমি একটা জোর দিয়ে বলবো যে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের সংবিধান রচিত হয়েছে, বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তাদের এখন সরে দাঁড়ানোই সমীচীন হয় বলে আমি মনে করি। বর্তমান কমিশনের দুর্নীতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানকেও এ বিষয়ে অবহিত করা হবে। যতদিন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত না হয় ততদিন পর্যন্ত যারা কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনার তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে অপসারণের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজেরা, এবং কেউ কেউ হয়তো বা নৈতিক অবস্থান থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে আমরা মনে করি। আবেদনের পক্ষে ইতিবাচক সাড়া পাবেন বলে আশাবাদ বিশিষ্ট নাগরিকদের। আগে হলে হয়তো আমরা ২টা ৩টা স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা।